এখন আমাদের মেইন যে টপিক, এই পোর্শনটুকু অবশ্যই আমাদের একটু ভালোভাবে খেয়াল করতে হবে। আজকের মেইন যে আমাদের কোর্সের মেইন কনসেন্ট্রেশন বা ফোকাস হবে ম্যাথলেব ইউজার ডিফাইন্ড ফাংশনের উপর। সো একটা ইউজার ডিফাইন্ড ফাংশন জাস্ট আমি বললেই আমি ওভাবে লিখে দিতে পারবো না, অবশ্যই ইউজার ডিফাইন্ড ফাংশনের দেখার কিছু নিয়ম আছে, ঠিক আছে? ইউজার ডিফাইন্ড ফাংশন করার জন্য প্রথমে কি করতে হবে আমাদের, খেয়াল করেন, ফাংশনটা লিখতে হবে। হ্যাঁ, মানে এই ওয়ার্ডটা লিখতে হবে ফাংশন, আমি একটা ফাংশন ডিফাইন করছি, ঠিক আছে? এরপরে আউটপুট প্যারামিটার, এখানে থার্ড ব্র্যাকেট দেওয়াটা নিয়ম, থার্ড ব্র্যাকেট, আর অনেক সময় নাও দেয়, ওটা সমস্যা হয় না, ঠিক আছে? এরপরে ফাংশন নেম, আমি যে নামে ফাংশনটাকে কল করবো সেই ফাংশন নেম। এবং এখানে খেয়াল করুন, দ্য নেম অফ দ্য ফাইল ইজ দ্য সেম অ্যাজ দ্য নেম অফ দ্য ইউজার ডিফাইন্ড ফাংশন। মানে আমি যে ফাংশনের নেমটা লিখবো, যে তারপর যে স্ক্রিপ্টটা আমি করব, এই স্ক্রিপ্টটা অবশ্যই সেম ফাংশন নেমে সেভ করতে হবে। যদি আমি সেম ফাংশন নেমে সেভ না করি তাহলে এটা কাজ করবে না। আর কমন উইন্ডোতে অবশ্যই মানে ফাংশন ক্রিয়েট করা যাবে না, ফাংশন ক্রিয়েট করার জন্য আমার একটা এম স্ক্রিপ্ট লাগবে, ঠিক আছে? দেন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ইনপুট প্যারামিটারস, তারপরে এখানে হচ্ছে পার্সেন্ট অফ স্টেটমেন্ট, মানে কি আমাদের এক্সপ্রেশনটা, আমরা যে ফাংশনটা তৈরি করছি সেটার যত যোগ বিয়োগ গুণ ভাগ যা কিছু আছে ক্যালকুলেশন ফর্মুলা যা আমরা এখানে দিব। আর লাস্টে হচ্ছে এন। এখানে একটা জিনিস বলে রাখি, ইউজার ডিফাইন্ড ফাংশনে এন দেওয়াটা অপশনাল, হ্যাঁ, বাট সব ক্ষেত্রে না, কিছু ক্ষেত্রে দিতে হবে, নেস্টেড ফাংশনে দিতে হয়। বাট আমি যদি এনটা নাও দিই কোনো সমস্যা হবে না, সে ফাংশন ক্রিয়েট করে ফেলবে, ঠিক আছে? তো তাহলে আমাদের এখন ফাংশন আমরা একটু সুন্দরভাবে দেখি, এখানে সুন্দরভাবে দেওয়া আছে যে একটা ফাংশনের ফার্স্ট ওয়ার্ডটা কি হবে, ডিফাইন্স দ্য, এই ফাংশনের যে প্রথম ফাংশন ওয়ার্ডটা সেটা আমরা বোঝাচ্ছে যে এটা একটা ফাংশন ফাইল, এবং এটা অবশ্যই লোয়ার কেস লেটার হবে। প্রথম দিনে আপনাকে বলা হয়েছিল যে আমাদের ম্যাথলেব কেস সেন্সিটিভ, তো এই জিনিসটা খেয়াল করবেন। এরপর আউটপুট আর্গুমেন্টস, হ্যাঁ, আমাদের যে আউটপুট ডাটা লাগবে সেটা, এরপর ফাংশনের নাম, এবং লাস্ট হচ্ছে ইনপুট আর্গুমেন্টস। তো এখানে খেয়াল করেন, এখানে একটা ফাংশন তৈরি করা আছে। এখানে ফাংশনটা হচ্ছে কি, যে একটা ব্যাংকে লোন, আপনি অ্যামাউন্ট, রেট আর ইয়ার্স দিবেন, আপনি কতটুকু টাকা রাখছেন, কতটুকু ইন্টারেস্ট রেট নিবেন এবং কতটুকু বছর পর পাবেন, সেটা একটা ইনপুট আর্গুমেন্ট দিচ্ছেন। এবং সে কি ক্যালকুলেট করবে, মান্থলি পেমেন্ট আর টোটাল পেমেন্ট ক্যালকুলেট করবে। এবং আমাদের ফাংশনটার নাম হচ্ছে লোন, ঠিক আছে? তো প্রথম লাইনটাকে বলা হচ্ছে ফাংশন ডেফিনিশন লাইন, সেকেন্ড লাইনটা হেডার ওয়ান লাইন। হ্যাঁ, তাই H1 এখানে খেয়াল করেন, আমাদের ফাংশনের এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত পার্সেন্টেজ আকারে যতটুকু দেওয়া আছে এরা সবাই কমেন্ট। তো এই কমেন্টের কাজটা কি, আমি যখন এই যে এতক্ষণ হেল্প এল ফান্ড লিখছি যখন, বা হেল্প এল ফান্ড লেখা মানে কি এলিমেট্রিক্যাল ফাংশন চলে আসছে, স্পেক ফান্ড বা স্পেশাল ফান্ড যখন লিখছি, তো আপনার কি হয়েছে, আমাদের সকল হেল্প মানে ওই রিলেটেড হেল্পিং ডকুমেন্টস গুলো চলে আসছে। তো আপনি যখন একটা ইউজার নিজে ফাংশন তৈরি করবেন, ইউজার নিজে, তখন আপনি ওই ফাংশন সম্পর্কে তো কিছু লিখে রাখবেন, যাতে পরবর্তীতে ইউজ করলে সেটা কি ইউজ করছেন সেটা থাকে। তো সেই অংশটুকু এই কমেন্টের লাইনে লেখা থাকে, এবং এটাই আমি যখন হেল্প লোন লিখে সার্চ দিব, তখন এই লেখাগুলো চলে আসবে, ঠিক আছে? এরপরে হচ্ছে আপনার এক্সপ্রেশন গুলো, মানে আপনার ক্যালকুলেশন যা আছে তা, এবং সবার শেষে হচ্ছে যে আমার আউটপুট ভ্যালু, ঠিক আছে? অ্যান্ড এন্ড দেওয়াটা আর না দেওয়াটা আপনার বাধ্যতামূলক না। সো এটা হচ্ছে আমাদের ইউজার ডিফাইন্ড ফাংশনের পুরো বেসিক ফর্ম।
সো এই জিনিসটা আমরা আপনাদের মাথায় অবশ্যই থাকা লাগবে যে কিভাবে আমাদের একটা ফাংশন ক্রিয়েট করা হচ্ছে। সো এখানে খেয়াল করেন, আমি আপনাদের একটা উদাহরণ দেখাই। আমরা এখানে কি করলাম, ক্রিয়েট এ ইউজার ডিফাইন্ড ফাংশন টু ক্যালকুলেট দ্য এরিয়া অফ এ সার্কেল। আমরা একটা সার্কেলের এরিয়া বের করবো। হ্যাঁ, তো এটা ফাংশনটা কিভাবে তৈরি করা হয়। সো ফার্স্টে আমাদের নিউ স্ক্রিপ্ট লাগবে। এখন প্রথম কাজ হচ্ছে ফাংশন ডিক্লেয়ার করলাম, আমি তো ফাংশন তৈরি করছি। ফাংশন এখন এরিয়া অফ দ্য সার্কেল, সার্কেলের এরিয়াকে আমরা এ লিখলাম। হ্যাঁ, আউটপুট আমরা এ পাবো। ফাংশনটার নাম দিব এরিয়া, কম, তারপর হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেট প্যারেন্থেসিস, প্যারেন্থেসিসের ভিতরে আমরা এখন এরিয়ার সূত্র কি সার্কেলের পাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা কি দেখবো, পাই আর স্কোয়ার যদি হয় তাহলে আমাদের পাই তো কনস্ট্যান্ট, আরটাই হচ্ছে আমাদের একমাত্র ইনপুট আর্গুমেন্ট হবে। হ্যাঁ, ইনপুট হবে। সো আমরা এখানে আর, ঠিক আছে, দেন এন্টার। এখানে কিন্তু কোনো সেমিকোলন হবে না, এখানে কিন্তু কোনো সেমিকোলন হবে না। ঠিক আছে, ফাংশন এ এরিয়া। এখন আমি পার্সেন্টেজ দিলাম এরিয়া অফ এ সার্কেল। ঠিক আছে, দেন আমার আউটপুট এ এর সূত্রটা লিখবো। হ্যাঁ, এ এ সমান কি দেখা যায়, পাই ইন্টু আর স্কোয়ার। ওকে, ঠিক আছে, এটা করলাম। এখন আমি এটাকে সেভ করব, সেভ এজ। দেখেন, সে, আমি কিন্তু লিখতে হয় নাই, সে নিজেই ফাংশনটার নাম অটোমেটিক নিয়ে নিয়েছে। এটা একটা বড় সুবিধা, আপনাকে লেখা লাগবে না। হ্যাঁ, সে ফাংশন যখন আমি এরিয়া দিয়ে সেভ করছি তখন সে অটোমেটিক করে দিয়েছে। তো আমি সেভ দিব। ঠিক আছে, এখানে ওয়ার্নিংটা আসতেছে কেন এটা আমি আসলে বলতে পারছি না। ওকে, এখন আমরা করেন, আমরা ফার্স্টে হেল্প দেখেন এরিয়া অফ এ সার্কেল। তুমি যে পার্সেন্টেজের বিষয়ে যাবো না, কমেন্টের লাইনটা ছিল, সেই কমেন্টের লাইনটাকে সে হেল্প হিসেবে দেখাচ্ছে। এখন আমি আউটপুটটা কিভাবে বের করবো, আমি কিন্তু আর আর সমান 2 লিখলে কি আউটপুট আসবে, আর সমান 2 লিখলে আউটপুট আসবে না, এটা আর সমান 2 কে দেখাচ্ছে। আমার ফাংশনটা কি এরিয়া, দেন ব্র্যাকেট, এবার ফাংশনের ভিতরে যে ইনপুট আর্গুমেন্ট ছিল সেটার ভ্যালু লিখবেন 2, এন্টার। ঠিক আছে, সো এইভাবে আমাদের একটা ইউজার ডিফাইন্ড ফাংশন তৈরি করা হচ্ছে। আর এটা খুবই সিম্পল একটা কেস ছিল। তো আপনাদের যেভাবে এখানে উদাহরণ দেওয়া আছে সেম। তো নেক্সট হচ্ছে, এখন আমরা ফাংশনের বিভিন্ন টাইপের ফাংশন যা আছে সেগুলো দেখবো। তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। অ্যানোনিমাস ফাংশনটা কি, অ্যানোনিমাস ফাংশনটা হচ্ছে অন্যান্য যে কোনো ফাংশন থেকে একটু আলাদা এইদিকে, যে এটা হচ্ছে আপনার কোনো আলাদা স্ক্রিপ্ট ফাইল তৈরি করার আগে আপনি একটা মানে প্রোগ্রাম লিখতেছেন, আপনি প্রোগ্রাম লিখে যাচ্ছেন, এভাবে লিখে যাচ্ছেন, এখন এই লাইনে এসে পর আপনি একটা ফাংশন ক্রিয়েট করা রাখতে পারেন। হ্যাঁ, তখন আপনি ডিরেক্ট অ্যানোনিমাস ফাংশনটা এখানে ক্রিয়েট করে দিতে পারবেন। এখন এটা ক্রিয়েট করার জন্য মানে এটা জাস্ট একটা, মানে একটা লাইন, সিঙ্গেল একটা লাইন আছে। হ্যাঁ, যে ফাংশন নেম সমান, আপনি হচ্ছেন যে @সাইন, এই সাইনটা দিবেন। দেওয়ার পর এখানে আপনি কি লিখবেন, আপনার যে ইনপুট আর্গুমেন্ট, মানে যে ইনপুটের বিপরীতে আপনি আউটপুট পাবেন। হ্যাঁ, ধরেন এক্স, দেন এখানে আপনার ইকুয়েশনটা সাইন অফ এক্স, এটাই আপনার ফাংশনের হয়ে গেল। হ্যাঁ, অ্যানোনিমাস ফাংশন। সো এখানে যেটা হচ্ছে যে আপনার উদাহরণ যদি আমরা দেখাই, উদাহরণ যখন করবে, এই যে এখানে খেয়াল করেন, তো ফাংশন নেম হচ্ছে কি, ফাংশন নেম দিবেন আর্গুমেন্ট লিস্ট। আর্গুমেন্ট লিস্ট মানে হচ্ছে ইনপুট ভ্যালু গুলা, ইনপুট, আর এক্সপ্রেশন মানে হচ্ছে আমাদের ফর্মুলা। ঠিক আছে, যেটা আমরা সাধারণত y = f(x) যেটা দিয়ে শুরু করলাম। হ্যাঁ, এক্স হচ্ছে এখানে, আর এটা হচ্ছে ওয়াই, আর এটা আমাদের ফাংশনের নাম। তো এখানে কি করেন, এখানে একটা ফাংশন তৈরি করতে বলা হচ্ছে, যে ফাংশনটার নাম হবে মাই ফাংশন বা মাই ফান টু ইভালুয়েট y সমান 2 ×
সাইন এক্স। এবং পরবর্তীতে আরেকটা ফাংশন তৈরি করতে বলা হচ্ছে, যেটা হচ্ছে এফ এক্স কে, মানে দুইটা ইনপুট নিবে, সাপোজ 1 2, দেন এখানে সেই ভ্যালুটা বসাবো। ঠিক আছে, 1 2 বলা আছে, f1 2, আমরা এক্স এর ভ্যালু 1 কে ভ্যালু 2 বসিয়ে আমরা এই আউটপুটটা পাবো। তো আসুন আমরা এটা দেখি কিভাবে বের করা যায়। হ্যাঁ, এখানে তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের একটা ফাংশন তৈরি করতে হবে, যেটার নাম হচ্ছে মাই ফাংশন। হ্যাঁ, তার মাই দেন ইকুয়াল সাইন, দেন এট দ্য রেট অফ দিবেন, দেওয়ার পরে না কিছু এক্স মানে সাইন এক্স এর মান বের করতে হবে। তো এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের এক্স দিবেন, এরপর সাইন এক্স। এখানে কিন্তু কোনো এই খেয়াল করবেন, এই যে ইনপুটের পর এখানে কিন্তু কোনো ব্র্যাকেট ট্যাকেট দেওয়ার প্রয়োজন নেই। এখানে কোনো কমেন্টেড লাইনও আসবে না, কোনো কোলন সেমিকোলন কিছুই আসবে না, পুরো সিম্পল একটা লাইন, সিঙ্গেল লাইন। ঠিক আছে, দেন এন্টার। ঠিক আছে, এখন সরি, এটা হচ্ছে আমাদের ফাংশন। এখন আমি যদি আমাদের এখন খেয়াল করেন মাই ফাংশন, এখন আমি যখন 2 দিলাম তখন এখানে 2 এর সাইন 2 এর ভ্যালু দেখাচ্ছে। ঠিক আছে, যদি আমি এখানে